নতুন বছরেও জ্বলছে ভাঙর, আর সেই ভাঙরেই নতুন বছরের শুরুতে আরাবুল শওকতের মধ্যে ভয়ঙ্কর মারপিট দেখলে ভয় লেগে যাবে। দুই দলের লোকেরা একেবারে ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধ করতে, আর এই ঝামেলা ঠেকাতে পুলিশের অবস্থা খারাপ। গাড়িতে লাথি পাথর কিছুই বাদ যায়নি। পুলিশের সামনেই চলল ভাঙচুর। শাসক দলের গোষ্ঠী কোন্দলের এই ঘটনায় বিপাকে পড়েছে তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার হাতিশালা থানার ওয়ারি এলাকার ঘটনা। জানা গিয়েছে তৃণমূলের পতাকা তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। এলাকায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা। ভাঙচুর করা হলো আরাবুল ইসলামের গাড়ি। ঘটনাস্থলে পোলেরহাট ও হাতিশালা থানার পুলিশ। হামলার সময় কার্যত লাঠিচার্জ করে পুলিশ। ছত্রভঙ্গ করে দেয় শওকত মোল্লার অনুগামীদের। অশান্তির আঁচ পেয়ে আরাবুল ইসলাম পতাকা তোলার সঙ্গে সঙ্গে এলাকা ছাড়ছিলেন। অভিযোগ, সেই সময় পেছন দিয়ে এসে হামলা চালায় শওকত মোল্লার অনুগামীরা। আরাবুলের অনুগামী কি বলেছেন শোনাব আপনাদের। সকালে আমরা আরাবুল ভাইয়ের পার্টি ছোটোবেলা থেকে করে এসেছি, আর আমরা করতেছি। আমরা তার আত্মীয়, আমরা ভালোবাসায় আমরা আজকে 1 জানুয়ারি আমরা এখানে পতাকা উত্তোলন করব। সেই জন্যই আমরা এখানে বিরুদ্ধ পার্টি শওকত মোল্লা আদার্স বাহিনী, লেডল বাহিনী, তারা এখানে এসে হামলা করতেছে। মমতার অভিষেকের পতাকা ছিঁড়ে সে চলে গেছে। হাতিশালায় কুলবেড়ে, ব্যামতা, ভগানপুর তারা লোকজন এনে সেখানে লড়াই করে চলে গেছে। এখন আমরা সেই আমরা পতাকাটা করছি। আরাবুলের আর এক অনুগামী ওহিদুল আলী মোল্লা, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আজকে দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা এখানে আয়োজন করা হয়েছে। আমাদের দলের লিডার আরাবুল দা আসার কথা ছিল, উনি আসবেন পতাকা তুলে। এর মধ্যে শওকত মোল্লা ও অনুগামীরা এসে আমাদের এখানে পতাকা, আরাবুলদার ব্যানার ছিল, ব্যানার সময় ছিঁড়ে এখানে দুর্যোগী আমার গা হাত পায় সব আমাকে ধাক্কা ধুক্কিত বা গলা ধাক্কান্ত বা দিয়ে তারপরে পুলিশ প্রশাসন আসার পরে ওনারা সব পালিয়ে গেছে। ওরা কি পতাকা তুলে তারপরে ওরা পতাকা তুলে গেছিলো। হ্যাঁ, এই ওই সাইডে ওটা বাপ্পার বুথি পতাকা তুলে ওনারা চলে গেছে। আমরা বাধা দিয়েছি, আমাদের এখান থেকে লাস্টে ঝামেলা করে চলে গেছে। বাপ্পার ওখান থেকে পতাকা তুলে ওরা চলে গেছে। ব্যানার ওই শামীম, মনির সাপুই, কৌচার, শওকত মোল্লার লিটল বাহিনী, শওকত মোল্লার লিটল বাহিনী ওরা 3 জনা ফেস্টুন ছেড়ে যায়। অভিষেকের ছবি ছিল, মমতা ব্যানার্জির ছবি ছিল, আমাদের লিডার আরাবুল ইসলামের ছবি ছিল। এই ঘটনার পর তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি বলেছেন শোনাবো আপনাদের। এখানে তৃণমূল কংগ্রেসের কোনো নেই। তৃণমূল কংগ্রেস নির্দিষ্ট একটা নীতিতে চলে। এখানে কে কোথায় পতাকা তুলতে যাচ্ছে, কে কোথায় কী করছে, এটা আমাদের খুব বেশি জানা নেই। আপনাদের কাছে যখন শুনলাম আমি একটু খোঁজ নিয়ে দেখব। আরাবুল ইসলাম তো আপনাদেরই দলেরই একজন। কে আরাবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় দিদি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দেওয়ার পরে গোটা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আজকে যেমন গোটা ভাঙড়ে প্রায় আমাদের 13টা অঞ্চলে আমাদের প্রত্যেকটা বুথে যেমন পতাকা উত্তোলন হচ্ছে, প্রত্যেকটা অঞ্চলে পতাকা উত্তোলন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অঞ্চলে শীতবস্ত্র বিতরণ হচ্ছে। আমরা সকাল 6টা থেকে সেই কাজে ব্যস্ত। যে ঘটনা শুনলাম আমি নিশ্চিতভাবে খোঁজখবর নিয়ে নিশ্চিতভাবে বলবো। কে বা কারা করলো আপনাদের দলের? আপনাদের জানি না, আমার কাছে কোনো খবর নেই। আপনারা যখন বললেন আমি খোঁজখবর নেব। ঠিক। নতুন বছর শুরুর দিনে এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে রীতিমতো। এই গোটা বিষয়টি নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখাবো আপনাদের। সকালের ঘটনা, তৃণমূল কংগ্রেসের যেহেতু প্রতিষ্ঠা দিবস এই 1 জানুয়ারি, তাই 1 জানুয়ারিতে তৃণমূলের প্রত্যেকটি সংগঠন, শাখা সংগঠন সকলেই দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন এবং সেই মোতাবেক আজকে ভাঙড়ের হাতিশালা এলাকায় যে ওল্ডলি গ্রাম আছে, সেই গ্রামে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা দলীয় পতাকা তুলছিলেন এবং সেই দলীয় পতাকা উত্তোলন করছিলেন ভাঙড়ের এক সময়ের দুর্দণ্ড প্রতাপ নেতা, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। এবং আরাবুল
ইসলাম যখন সেই এলাকায় পৌঁছান তখন থেকেই একটা এলাকায় কিন্তু শোরগোল পড়ে যায়। তার কারণ আরাবুল ইসলাম ওই এলাকায় ঢুকেছেন, সেখানে শওকত মোল্লা যারা অনুগামীরা রয়েছেন তারা কার্যত সেখানে একটা ঘোট পাকানোর একটা পরিকল্পনা তারা তৈরি করছিলেন এবং সেই বিষয়টি আঁচ করতে পেরেছিলেন আরাবুল ইসলাম। তাই তিনি সেখানে বেশিক্ষণ থাকেননি, মূলত পতাকা উত্তোলন করেই তিনি এলাকা ছাড়ছিলেন। কিন্তু সেই মুহূর্তেই কার্যত হামলা চালানো হয় এমনটাই অভিযোগ। আরাবুল ইসলামের যে গাড়ি, সেই গাড়ি ভেঙে দেওয়া হয়। সেখানে একদল উত্তেজিত তৃণমূল কংগ্রেস কর্মী বলেই তারা নিজেদেরকে দাবি করছেন তারা শওকত মোল্লা অনুগামী, তারাই কার্যত আরাবুল ইসলাম এবং তার অনুগামীদের ওপরে কিন্তু সেখানে হামলা চালায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়, পরিস্থিতি এখানে উত্তপ্ত হতে পারে সেটা পুলিশও কিন্তু আজ করতে পারছিল। তাই ভাঙড়ের হাতিশালা থানার পুলিশ দেখো, আরাবুল ইসলাম জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি যখন এলাকায় ফিরে আসেন তখন থেকেই কিন্তু কার্যত আরাবুল ইসলামের যারা অনুগামী তারা যারা কোণঠাসা হয়ে পড়েছিলেন তারা কিন্তু আবারও তারা জল পেতে শুরু করেন এবং আরাবুল ইসলাম নিজের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি চুপচাপে কিন্তু দলের সংগঠনকে বাড়ানোর চেষ্টা করছিলেন। নিজের যে ক্ষমতা রয়েছে, নিজের যে মেশিনারি ভাঙড়ে রয়েছে সেই মেশিনারিকে কিন্তু তিনি ঠিক করার চেষ্টা করছিলেন। তখনই কার্যত ভোট পাকতে শুরু হয় এবং আরাবুল ইসলামকে কোনোভাবেই এখানে উঠতে দেওয়া যাবে না, এখানে শওকত মোল্লার কথাই শেষ কথা হবে এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী সেখানে তারা কিন্তু সেটা বলতে শুরু করেন এবং আরাবুল ইসলাম এবং তার অনুগামীদের কোণঠাসা করে দেওয়ার চেষ্টা সেটা দীর্ঘদিন ধরেই ভাঙড়ে চলছে এবং শওকত মোল্লা ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পর, ভাঙড়ের অবজারভার হওয়ার পর কার্যত সেখানে কিন্তু নিজের যে ক্ষমতা সেটা কিন্তু তিনি প্রয়োগ করার চেষ্টা শুরু করে দেন। তাই আরাবুল ইসলাম যদি ভাঙড়ে নতুন করে আবারও নিজের দলবল, নিজের যে সংগঠন সেটাকে শক্তিশালী করে তাহলে শওকত মোল্লা বিপদে পড়তে পারেন। তার যে সংগঠন বা তার যে অনুগামীরা তারা কার্যত পিছু হটে যেতে হতে পারে তাদের। সেই কারণেই কার্যত আরাবুল ইসলামকে কোনোভাবেই উঠতে দেওয়া যাবে না সেই মানসিকতাই কার্যত দেখাচ্ছেন শওকত অনুগামীরা। এবং আমরা বিগত দিনেও দেখেছি একাধিকবার আরাবুল ইসলাম এবং তার অনুগামীদের উপর হামলার ঘটনা ঘটেছে। আরাবুল ইসলামকে লক্ষ্য করে কটু কথা বলা হয়েছে, শওকত মোল্লা নিজেও কিন্তু সেই কটু কথা বলতে ছাড়েননি, পাল্টা আরাবুল ইসলামও কিন্তু তার উত্তর দিয়েছেন। ফলে দুই গোষ্ঠীর মধ্যে যে বিবাদ ভাঙড়ে রয়েছে সেটা কিন্তু আগে থেকেই আমরা সকলেই জানি যে এই বিবাদটা কিন্তু একদম চরমে রয়েছে। কিন্তু আজকে দলের প্রতিষ্ঠা দিন যেহেতু, সেই দলের প্রতিষ্ঠা দিবসে আজকে দলের পতাকা সবাই মিলে তুলবে, আজকের দিনে অন্তত গোষ্ঠী কোন্দল দেখতে হবে ভাঙড়ে, সেটা কিন্তু আশা করি কেউই সেটা মনে করেননি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।